বারবার দুর্নীতির অভিযোগ উঠে আসে, আর এবার আবাসে দুর্নীতি। ভাবলেন তো এ আর নতুন কি? তবে অপরাধটা শুনুন। কোট আনকোট অপরাধ এটাই যে তারা বিজেপি করছেন। বিজেপির কর্মী সমর্থকরা তারা আবাসের ঘর পাচ্ছেন না, এমনকি সাধারণ মানুষের পাশাপাশি বাদ হচ্ছেন বিজেপির পঞ্চায়েতের প্রধান। কিন্তু প্রশ্ন এই জায়গায়, এই মূল্যায়নটা করছে কারা? হুগলির দাঁতপুরের আমনান গ্রামের ঘটনায় রীতিমতো শোরগোল। আবাস যেন ঘুঘুর বাসা। অভিযোগ, বিজেপি করায় যোগ্যদের নাম বাদ দিয়েছে আবাসের তালিকা থেকে। ভাঙাচোরা গড়ই মাথা গোজার ঠাঁই পঞ্চায়েতের বিজেপি সদস্য তার পরিবারের। পরে যদি উপরটা দেখা, দেখতেই পাচ্ছ যে চারিদিকে যে রয়েছে, অর্থাৎ বিভিন্ন যে ঘরের যে চাল, সেই চালের কিন্তু অবস্থা খারাপ। এই যে বিজেপি সদস্য রয়েছে, সেই বিজেপি সদস্য কিন্তু এই মাটির দেওয়াল এবং সেই ঘরেই করছে, বসবাস করছে। আমরা বিজেপি করে বলে আমরা জমা দিয়েছিলাম অনেকবার কাগজপত্র, তারা জমা নেয়নি, ছিঁড়ে দিয়েছে। প্রধানের কাছেও আবেদন করেছিলাম, প্রধান বলেছে জমা দাও, দেখব, চেষ্টা করব। একই হাল এলাকার বিজেপি কর্মী সমর্থকদেরও। অভিযোগ, বরাবরই আবেদন সার, মেলেনি আবাসের ঘর। আবেদন করেছিলেন তো? হ্যাঁ করেছিলাম। না কেন পাননি? কেন পাইনি? আমরা বিজেপি করি বলে ওই জন্যই পাইনি। বেশিরভাগ পাচ্ছে টিএমসির লোকেরা। জমা দিয়েছি, দিচ্ছে না। পুরুষরা অন্য পার্টি করে বলছে ঘর দেওয়া যাবে না। যতবার যায় ততবারই খালি ওই একই কথা বলে যায়। বলছে ঘর দেওয়া হবে না, জমা দিয়েছি, কাগজ নেয়নি, কাগজ ছিঁড়ে ফেলে দিয়েছে। ঝড় জল এলে থাকতে পারা যায় না, ছুটতে হবে। কাটমানি আর দুর্নীতি শাসকদের মজ্জাগত, অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের। তৃণমূল মানে দুর্নীতি, তৃণমূল মানে স্বজন পোষণ। তাহলে এরা সেটাই করছে যে যারা পেয়েছে, দুবার পেয়েছে, তিনবার পাচ্ছে, যারা একবার পেয়েছে তারা দুবার পাচ্ছে। যদিও বিজেপি পঞ্চায়েত সদস্যের অভিযোগ উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত উপপ্রধান। যে সদস্যই বক্তব্য রেখেছেন, আমার মনে হয় এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কে কথা বলেছেন, ওনার শ্বশুর বাদল মণ্ডল, মামা শ্বশুর তাপন সাঁতরা ও সদস্যের নিজের বাবা তারক সাঁতরা এই বাংলা আবাস যোজনায় এবারই ঘর পেয়েছে। কবে মিলবে এই আবাসের ঘর যারা এই অবস্থায় দিন কাটাচ্ছে? এই প্রশ্নটাই কিন্তু তুলছেন এখানকার সদস্যরা। হুগলি থেকে সুজিত গৌর, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।